নেই কেন? ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে না কেন? আজকের দিনে প্রতিটা মসজিদের মধ্যে ওয়াকফ নিয়ে আলোচনা করা উচিত ছিল। আজকের দিনে ওয়াকফ কি জিনিসের আলোচনা করা উচিত ছিল, আলোচনা হচ্ছে না কেন? পড়াশোনা নেই, স্টাডি নেই, কিছু নেই তার জন্য। আপনাকে বলে রাখি, ওয়াকফ এই সম্পর্কে অধিকাংশ ইমামের ধারণা নেই ওয়াকফটা কি জিনিস। ওয়াকফ কি একটা দানের জিনিস, ওয়াকফ কি দান করতে হয় তাই মুসলিমদের সম্পদ এটুকুই জানে, কিন্তু ওয়াকফ কি কাজে ব্যবহার হয়, ওয়াকফটা কেন দেওয়া হয়েছিল, ওয়াকফের কাজ করতে কার্যকারিতা কি, ওয়াকফ আমাদের কি কি কাজ করতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো অধিকাংশ ইমামের ধারণা নেই। তার জন্য ওয়াকফ নিয়ে কোনো ইস্যু নিয়ে, এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না। আমি ছোট্ট করে ওয়াকফ নিয়ে কথা বলতে যাচ্ছি কেন, এটা মুসলিম ঐক্যের মধ্যে একটা পড়ছে। একটা শ্রেণী যখন বলছে ওয়াকফ সংরক্ষণ করতে হবে, তখন মুসলিমদের অন্য একটি শ্রেণী বলছে না, ওয়াকফ সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই। যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করা হচ্ছে, এনআরসি নিয়ে যখন আন্দোলন করা হচ্ছে, নোটবন্দি নিয়ে যখন আন্দোলন করা হচ্ছে, যখন কোনো মুসলিম গোষ্ঠী আন্দোলনের জন্য ডাক দিচ্ছে, তখন অন্য একটা গোষ্ঠী বলছে আমার দলের লোক ডাক দেয়নি, আমি কেন যাবো। এরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষ এত সংকীর্ণ মানসিকতা সম্পন্ন হয়ে গেছে, আজকে আমরা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মেরে দিয়েছি, নিজেরাই মনে করেছি আমার অংশ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে তিনি বললেন, একজন মুসলিম অন্য কোনো মুসলমানের ভাই স্বরূপ। একজন মুসলমানের দেহে যখন জ্বর হয়, একজন মুসলমানের দেহে যখন ফুটো হয়, আক্রান্ত হয় কোনো মুসলমানের দেহ, যখন একটা দেহে যখন ধরুন আমার শরীরে কোনো একটা কান ধরুন ব্যথা হলো, বা আমার শরীরে কোনো একটা জায়গায় ক্ষতবিক্ষত হলো, তখন শুধুমাত্র ওই জায়গাটা ক্ষতবিক্ষত হয় কি না? ওই জায়গা হয় না তো। তাহলে ক্ষতবিক্ষত কি হয়? ক্ষতবিক্ষত ওই জায়গার পাশাপাশি অন্য কোনো জায়গাও হয়, অর্থাৎ পুরো শরীরটা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে যখন মুসলিম উম্মাহ কোনো একটা জায়গায় যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন ওই জায়গা আমার উচিত ছিল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কে কোন রাজনীতি করে, কে কোন দল করে, কে কোন হানাফি মাযহাব করে, কে কোন গ্রুপ করে, এই সমস্ত গ্রুপিং বাদ দিয়ে এখন মুসলিম উম্মাহর ঐক্যে, মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করা উচিত ছিল, কিন্তু সেইটা ভুলে গিয়েছে মানুষজন। এর চেয়ে দল লজ্জাজনক বিষয় হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 50 বছর পূর্বে বললেন, যখন কোনো জায়গাতে মুসলিম উম্মাহর মধ্যে কোনো একটা ভাই যখন আক্রান্ত হবে, মনে করে নিতে হবে সে তোমার ভাই আক্রান্ত হয়েছে না, বরং তুমি নিজে আক্রান্ত হয়ে চিন্তা ভাবনা তোমাকে করতে হবে। আজকে এটা নেই কেন? নেই কারণ আপনার মধ্যে ভাটা পড়ে গেছে, আপনার চিন্তা ভাবনার ভাটা পড়েছে। পড়াশোনা আপনি করেননি তার জন্য। এত হাদিস এত কোরআন পড়ে আপনি কি লাভ করেছেন? আপনি মুসলিম উম্মাহর ঐক্য যদি নির্ধারণ করতে না পারেন তাহলে। সম্মানিত উপস্থিতি, আজকের দিনে ওয়াকফ নিয়ে ছোট্ট একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাকে। ওয়াকফ কি জিনিস? ওয়াকাফা এটি একটি ফেল। ওয়াকাফার অর্থ হচ্ছে যে একটা জিনিসকে সুনির্দিষ্ট করা, স্থির করে দেওয়া, থামিয়ে দেওয়া। কি থামিয়ে দেওয়া? থামিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এমন কোনো জিনিস স্থির করে দেওয়া যেই জায়গাতে স্থিরতা আসলে পরে এখানে কোনো অংশ থাকবে না, এই জায়গায় কোনো বিক্রেতা কাজ করতে পারবে না, এই জায়গায় কোনো বন্টন চলবে না। ওয়াকফ আজ থেকে নিয়ে বহু বছর পূর্বে যখন মোগল সাম্রাজ্যের যুগ ছিল, মোগলদের যুগ ছিল, তখন থেকে ওয়াকফের বিষয় আসছে। ভারতবর্ষে লক্ষ লক্ষ একর জমি ওয়াকফের সম্পত্তি, যেগুলো মুসলমানের সম্পত্তি। ভারতবর্ষে তখন তারা ওয়াকফ কেন করতো? ওয়াকফ করার এই উদ্দেশ্য, ওয়াকফ হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। যদি আপনি দান করেন, আজকে ওয়াকফ করেন, ধরেন এই জায়গাটা ধরেন 10 বিঘা একটা জায়গার এরিয়া আছে, এই 10 বিঘা এরিয়ার আপনি মালিক। এই মুহূর্তে আপনি কি করলেন? বললেন যে আমি এই জায়গাটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করলাম, দান করে দিলাম। এখন এই জায়গা আপনি মৌখিকভাবে স্বীকৃতি যদি প্রদান করে দেন, একবার যদি বলে দেন এই জায়গায় ওয়াকফ করে দিলাম, যাদেরকে ওয়াকফ করছেন তারাও যদি অবগত হয়ে যায়, আর আপনি যদি বলে দেন ওয়াকফ করলাম, এই জায়গাটা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। না আপনি ফেরত দিতে পারবেন, না এটাকে বিক্রি করতে পারবেন, না কাউকে অংশ দিতে পারবেন, কোনো সুযোগ নেই। এটা আল্লাহর রাস্তায় চলে গেছে অলরেডি, এটাকে ফেরত নেওয়ার কোনো সুযোগই নেই। ওয়াকফ দুই ধরনের, দুই শ্রেণী, দুই কোয়ালিটিতে করা যায়, দুই ক্যাটাগরিতে করা যায়। এক, আপনি এইরকম একটা কাগজ নিয়ে দলিল পেপার করে আপনি উইল করে দিতে পারেন যে আমার এই সম্পত্তি 10-12 বিঘা যা আছে আমি ওয়াকফ করে দিলাম, উইল করে দিলাম, ওয়াকফ করলাম, এটা উইল করতে পারেন আপনি। দুই, কোন কাগজপত্রের কোনো প্রয়োজন নেই, আপনি শুধু বললেন আমি এই জায়গাটা ওয়াকফ করলাম, এনাফ, যথেষ্ট, আর কিছু করার লাগবে না। এই সম্পত্তি এখন মুসলিম উম্মাহর কাজে লাগবে।
দরিদ্র মানুষের কাজে লাগবে, জনগণের কাজে লাগবে, জনহিতকর সমস্ত কাজে লাগতে পারে অক্ফের সম্পত্তি। কিন্তু আজকের দিনে অক্ফের সম্পত্তি সম্পর্কে আপনি অবগত নেই, তার জন্য এই অবস্থা। ভারতবর্ষের মধ্যে কতগুলো অক্ফের সম্পত্তি আছে জানেন? জানেন না? আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি, শুনুন। ভারতবর্ষের মধ্যে আনুমানিক প্রায় 10 লক্ষ একর জমি অক্ফের সম্পত্তি আছে, যা মুসলমানের বাপের সম্পত্তি দান করেছে। শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি এটা দান করে চলে গেছে। অক্ফের সম্পত্তি শত শত বছর ধরে ওই সম্পত্তি মুসলিম উম্মার কাজে ব্যবহৃত হচ্ছে শত শত বছর ধরে। কিছু অংশে কিছু সম্পত্তির ডকুমেন্টস আছে, নিবন্ধিত সম্পত্তি আছে অক্ফের, আর অধিকাংশ সম্পত্তি কি হয়েছে নিবন্ধিত নয়। আর এগুলো নিবন্ধন অবশ্যই যোগ্য, কিন্তু নিবন্ধন করার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, বিধায় এই সমস্ত ডকুমেন্টসগুলো মেনটেন করা হচ্ছে না। আজকের দিনে আজ পর্যন্ত এই মোগল যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত অক্ফের সম্পত্তি এভাবে চলে আসছিল, মুসলমানরা ভোগ করে আসছিল। অক্ফের সম্পত্তি মসজিদ আছে, মাদ্রাসা আছে, অক্ফের সম্পত্তি গোরস্থান আছে, ঈদগাহ আছে, হসপিটাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাজারো জিনিস আছে অক্ফের সম্পত্তিতে। এই অক্ফের সম্পত্তিগুলো মুসলমানরা ব্যবহার করে আসছিল, আরো অন্যজন ব্যবহার করছিল, মাফিয়া গোষ্ঠী ব্যবহার করছিল, মুসলমানদেরকে ব্যবহার করতে দেয়নি। আরো আছে সরকার গোষ্ঠী এদিকে আত্মসাৎ করেছে, যা সামান্যতম ভাড়া প্রদান করছে না। 10 লক্ষ একর জমি, বর্তমান ভ্যালু $14.22 বিলিয়ন। চিন্তা করেছে? অক্ফের সম্পত্তির ভ্যালু হচ্ছে বর্তমান সময় $14.22 বিলিয়ন। মুসলমানদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় কত পরিমাণ, আপনি চিন্তা করেছেন? একবার ভাববেন। সম্মানিত উপস্থিতি, পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো অক্ফের সম্পত্তি আছে। 1,43,360 একর জমি অক্ফের সম্পত্তি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে আছে। কতটুকু পার্সেন্ট বেনিফিট পাই মুসলমানরা? বলুন তো, পাই না। মাফিয়া গোষ্ঠী দখল করে বসেছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ভারতবর্ষে ওয়াকফ বোর্ড, ওয়াকফ কাউন্সিল গঠিত হওয়ার পরেও মুসলিমদের জন্য, মুসলিমদের হিতে এই ওয়াকফের সম্পত্তি থেকে তেমন কোনো কাজই হয়নি। এটাই বাস্তবতা। যাদেরকে বসানো হয়েছে তারা ঠুলো জগন্নাথ হয়ে কাজ করেছে। তাদের নিজস্বতা দিয়ে, নিজস্ব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মুসলিমদের জন্য যে কাজ করা প্রয়োজন ছিল, মুসলিমদের জনগণের জন্য কাজ করা প্রয়োজন ছিল, এইটুকু প্রয়োজন তারা অনুভব করেনি। তার জন্য আজকে আমাদের এই অবস্থা। আর আজকে যখন বিল পেশ হলো 2025 সালে, তখন কি হয়েছে? তখন আমাদের মাথা টনক নড়েছে, অনেক সময় ভাবনা চিন্তা করেছি, তাই তো আমাদের ওয়াকফের সম্পত্তি চলে গেল। সম্মানিত প্রিয় ভাই আমার, একটু মনোযোগ দেবেন প্লিজ। আমি আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করি, আপনি আমাকে নিয়ে ভাবনা চিন্তা করেন। আপনি যখন আপনার সন্তানকে নিয়ে ভাবনা চিন্তা করেন, ঠিক তেমন করে ভারতবর্ষে ওয়াকফের সম্পত্তি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই মুহূর্তে কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে মাযহাবি, কে লামাযহাবি সব ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মুসলমান, এই সূত্রে আপনাকে আবদ্ধ হতে হবে। যদি না হন তাহলে ওয়াকফের সম্পত্তি এখনো পর্যন্ত যে বিল পাস হয়েছে এটা সংরক্ষণ করা সম্ভব, এখনো সম্ভব এটা। কিন্তু যদি অনুভব না করেন তাহলে হবে না। কি এই বিলের মধ্যে আছে যে আপনাকে মনে হয়েছে যে না, এখন আমাদের ওয়াকফের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে? আপনাকে বলি এই বিলের মধ্যে কি আছে। ধরুন একটা উদাহরণ দিই। আপনি গতকালকে বিয়ে করে নিয়ে এসছেন, আপনার সুন্দর সুশ্রী খুবই সুন্দর একটা বউ নিয়ে এসছেন, যাকে আপনি প্রচন্ড ভালোবাসেন। এখন আপনি বললেন বউ তো আমার, ঠিক আছে, আমি সমস্ত কিছু দিয়ে সাজিয়েছি। এখন আপনার দুটো ভাই বলছে ঠিক আছে দাদা, তোমার বউ ঠিক আছে, বউ তোমার, তুমি যা ইচ্ছা করো, কিন্তু তোমার বউকে দেখাশোনার দায়িত্ব আমি নিজে নিলাম। আমরা দুইজন তোমার বউকে তদারকি করবো, দেখাশোনা করবো। দেখাশোনা মানে কি? আমিও এই তোমার বউটা কেমন করে পরিচালিত হবে এইটাও কিন্তু আমি অংশ নিচ্ছি, আমাকে শেয়ার দিতে হবে। আচ্ছা বলেন, এরকম কেউ শেয়ার দেবেন? আপনারা কথা বলতে হবে। শেয়ার দেবেন? এই জোরে বলেন, শেয়ার দেবেন? শেয়ার দেবেন না। সহজ অঙ্ক। আপনি আপনার বউয়ের অংশ কাউকে দেবেন না। ঠিক একই রকম ভাবে এই ওয়াকফের যে বিল আসলো 2025 সালে, গত 2 দিন আগে পার্লামেন্টে পাস হয়ে গেল, গত 1 দিন আগে রাজ্যসভায় পাস হয়ে গেল। এই ওয়াকফ বিলে কি আছে আপনি জানেন? বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের মধ্যে 2 জন হিন্দুকে রাখা হবে, যেই হিন্দুরা ওয়াকফ বোর্ডকে তদারকি করবে। ব্যাপারটা একই রকম হয়ে গেল না? ওয়াকফের সম্পত্তি কার? বলেন কার? মুসলিমদের, মুসলমানদের সম্পত্তি।
আর মুসলমানদের সম্পত্তি হস্তক্ষেপ করতে চাইছে কে? হিন্দুরা। তো ও কি বাবার সম্পত্তি না আমার বাবার সম্পত্তি? এটা কথা বলেন, কার বাবার সম্পত্তি? আমার বাবার সম্পত্তি। আমার বাবার সম্পত্তিতে কেউ যদি হস্তক্ষেপ করে এটা কি মানার মতো? মানার মতো নয়। তাহলে আমি আপনি চুপচাপ থাকবো কেন? নাম্বার 2, এই অকামের সম্পত্তিতে 2জন মহিলাকে প্রেজেন্ট করাতে হবে, 2জন মহিলাকে রাখতে হবে। আচ্ছা বলেন, এটাও কি সম্ভব? সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। আপনি চিন্তা করেছেন ওয়াকাফের সম্পত্তির আমরা আগেই বলেছি, হিসাবটা দিয়েছি, বর্তমানে 10 লক্ষ একর, প্রায় 10 লক্ষ একর, 10 লক্ষ একর কমপ্লিট নয়, প্রায় বলেছি। এই 10 লক্ষ একর জমি যার আনুমানিক ভ্যালু হচ্ছে $14.22 বিলিয়ন। এরা বলছে কোন ওয়াকাফ বোর্ড যদি বাৎসরিক আয় 1 লক্ষ টাকার বেশি করে তাহলে তাকে হিসাব দেওয়া লাগবে। আরে ভাই, আমার সম্পত্তিতে 10 লক্ষ একর জমি আছে, তাহলে তুমি কেমন করে বলছো যে আমার 1 লক্ষ টাকা যদি আয় হয় আমার ওয়াকাফ সম্পত্তি থেকে তার হিসাব দেওয়া লাগবে? ওয়াকাফ ট্রাইব্যুনাল, ওয়াকাফ কাউন্সিল, যখন ওয়াকাফ ট্রাইব্যুনাল গঠন করা হয়, ওয়াকাফ ট্রাইব্যুনালের কাজ কি ছিল? ওয়াকাফ ট্রাইব্যুনালের কাজ হচ্ছে যদি কোনো জায়গা মুসলমানদের ওয়াকাফের সম্পত্তি, এটা নিয়ে কেউ যদি কোনো অভিযোগ করেছে, বলেছে আমার সম্পত্তি জোর করে দখল করা হয়েছে, তাহলে এটাকে মিটমাট করেছে কে? ওয়াকাফ ট্রাইব্যুনাল মিটমাট করেছে। কিন্তু এখন বলা হচ্ছে কি ওয়াকাফের মধ্যে, এখন বলা হচ্ছে না, এটা ওয়াকাফ ট্রাইব্যুনাল মিটমাট করবে না, এটা করবে জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম করবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার বলুন তো? জানা আছে আপনাদের? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে সরাসরি কেন্দ্র সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত। কেন্দ্র সরকার কে? কেন্দ্র সরকার হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এই কাজটা করে যাচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী চাইছে মুসলমানদের যে কবরস্থান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, হসপিটাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবগুলোকে কুক্ষিগত করা, সবগুলোকে দখল করা। আর ওর জেলা ম্যাজিস্ট্রেট, ওর যে ডিএম আছে, সে কি আমাদের পক্ষে কাজ করবে না তাদের পক্ষে কাজ করবে? কথা বলতে হবে, তাদের পক্ষে কাজ করবে। এটা সহজ বিষয়। সে সেটাই চেয়েছে যে না, এই ক্ষমতা ওয়াকাফ ট্রাইব্যুনালকে দেওয়া চলবে না। বলেছে কে করবে? জেলা ম্যাজিস্ট্রেট করবে। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা বলুন, এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে। এখন এই মুহূর্তে আমি যদি বলি আহলে হাদিস, আমি ডাক দিয়েছি ভাই আপনারা আসেন আমাদের সম্পত্তিকে রক্ষা করতে হবে, তাহলে আমি ডাক দিয়েছি আর আপনি যদি বলেন আমি তো আহলে হাদিস না, আমি তো সুন্নি হানাফি মাযহাবী মানুষ, আমি তো যাবো না, এটা কি ঠিক হবে? একটু জোরে বলেন না, ঠিক হবে না। আচ্ছা, যদি কোনো রাজনৈতিক নেতা বলে যে আজকের দিনে ওয়াকাফের সম্পত্তি রক্ষণের জন্য আজকে ডাক দেওয়া হলো, সবাইকে আসতে হবে, আমি ধরেন সিপিএম করছি বা কংগ্রেস বা তৃণমূল করছি, মুসলমানদের হিতে ডাক দেওয়া হয়েছে, এখন আপনি বলছেন ইমরান হোসেন ডাক দিয়েছে তো তৃণমূল করছে, তা আমি তো তৃণমূল করি না, আমি যাবো না, ঠিক হবে? ঠিক হবে না। আমি আপনাকে একটা সহজ অঙ্ক বলে দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দলের, যে কোনো গ্রুপের, যে কোনো মাযহাবের, যে কোনো মাসলাকের, যে কোনো মানহাজের মানুষ যদি আপনাকে ডাক দেয় আসেন ওয়াকাফের সম্পত্তি সংরক্ষণের প্রয়োজন আছে, তাহলে আমরা বসে থাকবো না, চলে যাবো? চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেন যাবেন? কেন যাবেন আপনাকে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরান স্পষ্ট বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। বলা হচ্ছে তোমাদের মধ্যে একটা দল তো অবশ্যই থাকতে হবে যারা মানুষজনকে ডাকবে কিসের দিকে? ভালোর দিকে ডাকবে। আর তারা বলবে কি? মন্দ কাজে বাধা প্রদান করবে, ভালো কাজের আদেশ প্রদান করবে। এইরকম যদি কেউ কাজ করে তাহলে আল্লাহর কাজ করলো এটা। যদি কখনো অন্যায় দেখেন কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় দেখবে তখন সে কি করবে? হাত দ্বারা সেটাকে পরিবর্তন করবে। যদি তুমি হাত দ্বারা পরিবর্তন করতে না পারো তাহলে কি করবে? তুমি তোমার জবান দ্বারা পরিবর্তন করবে। যদি তোমার জবান দ্বারা পরিবর্তন করতে না পারো তাহলে কি করবে? তুমি তোমার অন্তর দ্বারা ঘৃণা সহ সেটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। বুঝলেন কি? যখন অন্যায় দেখবে তখন কি দ্বারা পরিবর্তন করতে হবে? হাত দ্বারা পরিবর্তন করতে হবে। যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারেন কি দ্বারা করতে হবে? জবান দ্বারা, মুখ দ্বারা, কথা দ্বারা পরিবর্তন করতে হবে, বাধা প্রদান করতে হবে, এটাকে মিটিয়ে দিতে হবে। যদি মুখ দ্বারা না পারেন তাহলে আপনি অন্তর দ্বারা ঘৃণা সহ এটাকে কি করে পরিবর্তন করা যায় এই কাজটা করতে হবে। আপনি কোনটা করেছেন? ওয়াকাফের যে বিল পাস হলো এটা নিয়ে কয়টা কথা বলেছেন আপনি? কখন এটাকে প্রোটেস্ট করেছেন? করেননি তো, আপনাকে করতে হবে তো। আসেন আমরা এক জায়গাতে দাঁড়াই, ভেদাভেদ ভুলে যাই,
আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কি করো? শক্ত করে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, এবং তোমরা নিজেদের মধ্যে বিভাজন করো না। আল্লাহর নির্দেশ এটা যে তোমরা কি করো? শক্ত করে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, নিজের মধ্যে দলাদলি করো না, বিভাজিত হয়ে যেও না। আল্লাহ তাআলা অন্য একটা জায়গার মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলছেন মুসনাদ আহমদ হাদিস নম্বর 2865 তে বলছেন লা তাফাররাকু ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিতাফাররুকিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাফাররাকু, তোমরা বিভাজিত হবে না, পৃথক হয়ে যাবে না, আলাদা হয়ে যাবে না। ফাইন্নামা হালাকা মান কানা, ফাইন্নামা হালাকা, মনে রেখে দাও তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা এই তাফাররুক হওয়ার কারণে, পৃথক হয়ে যাওয়ার কারণে তারা নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে। তাহলে আজকের দিনে আপনাকে বলে রাখি, আজকের দিনে আপনি যেই মেন্টালিটি নিয়ে চলছেন, যেই ইন্টেনশন নিয়ে চলছেন সামনের দিকে, এই ইন্টেনশনকে যদি লালন আপনি করতে থাকেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, ভারতবর্ষের মাটি থেকে, ভারতবর্ষের মাটিতে আপনার পায়ের তলা থেকে মাটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যাবে, চলে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে আপনি যে ইন্টেনশন নিয়ে চলছেন, ও ডাকছে ডাকুকা, আমি তো যাবো না, আমার তো কেউ ডাকেনি, ওর যা হয়ে যাক, আমার তো কিছু হয়নি, আমার তো কিছু হয়নি, আমার যখন হবে তখন আমি হবে, এই চিন্তা ভাবনা যদি করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্বে যারা ছিল নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, একেবারে শেষ হয়ে গেছে। কেন? নিজেদের মধ্যে বিভাজন করার জন্য। আজকের দিনে আমাদের কি করতে হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা নিজেদের মধ্যে বিভাজিত হয়ে যেও না, বরং তোমরা শক্ত করে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো। আল্লাহ তাআলা বলছেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? যে মানুষ কি করে? মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষজনকে ডাকে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহান, এবং কি করে সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং কি করে যে মুসলিম, আমি মুসলিম। আপনাকে কি এই মুহূর্তে হানাফি, আহলে হাদিস, সাফি এই সমস্ত বিষয় ভুলে যেতে হবে। আজকের দিনে বিজেপি কেন্দ্র সরকার যারা ক্ষতি করছে আপনার, কখনো বলে না ইমরান হোসেন আহলে হাদিস এর ক্ষতি করবো, মাঝে করবো না। মুসলমানদের সম্পত্তি কারো নিজস্ব কোনো মাযহাবের, নিজস্ব কোনো মানহাজের, নিজস্ব কোনো মাসলাকের আকাবের সম্পত্তি নয়, এটা সমগ্র মুসলিম উম্মার সম্পদ। এটা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে এইটাকে সংরক্ষণের জন্য আন্দোলন করতেই হবে, এর বিকল্প কিছু নেই। আপনি যদি মনে করেন আমি এই সময় বসে থাকবো, হবে না। আপনি যদি মনে করেন আমি চুপচাপ বসে থাকবো, হবে না। কি করতে হবে? রৌদ্রের তাপ নিতে হবে, মাঠে নামতে হবে। মাঠে যদি না নামেন আপনার অধিকার আপনি পাবেন না, এটা চূড়ান্ত অধিকার। আপনার অধিকার, ভারতবর্ষের আইন আপনাকে অধিকার দিয়েছে যে আপনি আন্দোলন করবেন। ভারতবর্ষের এটা একটা আইন, এই অধিকার আপনার আছে। ভারতবর্ষকে আপনি আইন নেওয়া মানে কাউকে হত্যা করা, আক্রমণ করা নয়। আইন মানে হচ্ছে আইনকে সসম্মানে রেখে আপনার যে অধিকার সেটাকে পেয়ে পাওয়ার জন্য আন্দোলন করা। এটা কাজ করতে হবে আপনাকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আলোচনা আর বাড়াতে চাইছি না। আমার মূল মেসেজ হচ্ছে যে আজকের দিনে আপনি ভুলে যেতে হবে আপনাকে, আমি আহলে হাদিস ভুলে যেতে হবে। আজকের দিনে আমাকে ভুলে যেতে হবে, আমি সুন্নি ভুলে যেতে হবে। আজকের দিনে সিপিএম, কংগ্রেস, বিজেপি, নির্দল ভুলে যেতে হবে। বলতে হবে আমরা মুসলমান। কি বলবো? আমরা মুসলমান। যদি এই সূত্রে আপনি এই আওয়াজটুকু দিতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনের প্রজন্ম, আগামী দিন উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল সূর্য আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার আর মাত্র 1 মিনিট সময় আছে, 2 মিনিট সময় আছে, একবারে শেষ করে দিচ্ছি। এইটুকু প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, আমরা যেন আমাদের নিজেদেরকে সামান্য সংকীর্ণ জিনিসের মধ্যে আবদ্ধ না রেখে আমরা যেন জাতির হিতে, উম্মার স্বার্থে কাজ করতে পারি, সেই ক্ষমতা আমাদেরকে প্রদান করুন। আমিন। আল্লাহ, আমরা যে সমস্ত জায়গাতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, এই সমস্ত জায়গাতে মুসলিমদের সাহায্যকারী একজন পাঠিয়ে দাও আল্লাহ। আমাদের খুব প্রয়োজন। আজ যে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, আমাদের কি কাজ জানেন?
এখন সবাইকে ভাই মনে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখুল মুসলিম, বহু জায়গাতে বলা হয়েছে। তার মানে আমরা মুসলমানরা প্রত্যেকে ভাই ভাই, আমরা মুসলমান মহিলারা আমাদের বোন আর আমরা তাদের ভাই, মহিলা মহিলা বোন বোন আর পুরুষ পুরুষ ভাই ভাই। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি জর্জরিত হয়ে আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে সে আক্রান্ত হয়েছে, পাশাপাশি আমি নিজে আক্রান্ত হয়েছি। যদি এটা মনোভাব করতে পারি তাহলে ইনশাআল্লাহ উম্মার সাথে কাজ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।